নমস্কার, শুরু করছি ছক ভাঙা ছটা আপনাদের সঙ্গে আমি পাপিয়া। অবশ্যই ছবিটা আপনাদের সামনে রাখবো, কিন্তু কি ছবি, কোন ছবি, যে ছবি ঘিরে অবশ্যই অনেক প্রশ্ন, অনেক আশঙ্কা, অনেক উদ্বেগের জন্ম দিয়েছে তা হলো জলপাইগুড়িতে টাটা মোটরসের শোরুমে তাণ্ডব চলল এখনো অধরা অভিযুক্তরা। পাশাপাশি এই প্রশ্ন থাকবে সাদা খাতায় কিভাবে পুরসভাতে চাকরি হলো, কারণ পুর নিয়োগ দুর্নীতি মামলায় চূড়ান্ত চার্জশিটে চাঞ্চল্যকর দাবি করেছে সিবিআই। আমরা একের পর এক এই বিষয় নিয়ে আলোচনা করব। স্টুডিওতে আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন, কিন্তু যে কথাই বলছিলাম, যে ছবি দেখাবো আপনাদের সামনে, যে ছবি একাধিক প্রশ্নের জন্ম দিয়েছে। জলপাইগুড়িতে টাটা মোটরসের শোরুমে তাণ্ডব চালানোর ঘটনায় এখনো অধরা অভিযুক্তরা। এই নিয়ে এবার জলপাইগুড়ির জেলা শাসকের দ্বারস্থ হয়েছেন সংস্থার কর্ণধার। এ নিয়ে সংস্থার পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপও দাবি করা হয়েছে বলে জানা গিয়েছে। দেখুন শুরুতে। জমি বিবাদকে কেন্দ্র করে জলপাইগুড়ি রাজগঞ্জে টাটা গাড়ির সেলস ও সার্ভিস সেন্টার শোরুমে এভাবেই ভাঙচুর চালানো হয়েছিল। 24 ঘন্টা পেরিয়ে গেলেও হামলার ঘটনায় এখনো অধরা অভিযুক্তরা। এই প্রেক্ষিতে সোমবার জলপাইগুড়ির জেলা শাসকের দ্বারস্থ হলেন সেলস ও সার্ভিস সেন্টারের কর্ণধার। গত শনিবার যারা অভিযোগ করছে কর্তৃপক্ষ যে কিছু সমাজবিরোধী তারা কিন্তু এই যে পাশে যে 10 কাঠা জমি রয়েছে সেই জমি হড়প করার চেষ্টা করছে, সেই নিয়ে কিন্তু বিবাদ বাধে। গত শনিবার যখন তারা এই জমিতে কনস্ট্রাকশনে কাজ শুরু করেছিল তখন কিন্তু মালিকপক্ষ বাধা দেয়। ঠিক সেই সময় কিন্তু মালিকপক্ষকে মারধর করার চেষ্টা করে এবং তাদের দুটো গাড়ি ভাঙচুর করা হয়। আমাদের মুখ্যমন্ত্রীকে আবার কমপ্লেন করবো, দরখাস্ত করবো। উনি একটা আমার লাস্ট অপশন আছে, আর তো কেউ নাই। এখন পর্যন্ত তো কিছু করেনি, উল্টা আমার উপরে মিথ্যা মামলা করেছে, আমাদেরকে এখন আজকে নোটিশ সার্ভ করেছে। আমরা কমপ্লেন করব। গ্যাং মাফিয়া, ল্যান্ড মাফিয়া এখানে পুরো এরিয়াতে এটাই চলে। এরা অর্গানাইজ ক্রাইম করে, টাকা তুলে আর নিজেদের মধ্যে ভাগাভাগি করে, আর কিছু না। আর 4টা-5টা এখানে ইনস্টিটিউশনে 1000-1200 লোক কাজ করে, সব বন্ধ করে দিব আমরা। পাল্টা সংস্থার কর্মীদের বিরুদ্ধেও খুন এবং শ্লীলতাহানির মামলা রুজু হয়েছে। রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, জলপাইগুড়ি। আমি শেষের কথাটা দিয়ে শুরু করব। শোরুমের কর্ণধার তিনি বলছেন সব বন্ধ করে দেবো আমরা। আমি এখানে কৃষাণুর কাছে আসবো। কৃষাণু, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে তো রাজ্য সরকার এই ক্যাচলাইনটা ব্যবহার করে, তা হলো বেঙ্গল মিন্স বিজনেস। তো এই যদি অবস্থা হয়, আর কোনো শিল্পপতি আসবেন? একটা আপনি বলতেই পারেন একটা শোরুমের কর্ণধার, তিনি বলছেন, কিন্তু একটা শোরুম এইভাবে তাণ্ডব চালানো হবে, এভাবে ভাঙচুর করা হবে? তিনি বলছেন যে এরা সব ল্যান্ড মাফিয়া, জমি মাফিয়া যারা ভাঙচুর করেছে। দেখুন সেই ছবি। না, নিশ্চয়ই যদি যে ছবি দেখছি বা উনি যা অভিযোগ করছেন সেগুলো তদন্ত হবে এবং দোষীরা ধরা পড়বে। 2-1 দিন এদিক ওদিক বা 2-1 ঘন্টা উপর নিচে হতেই পারে। কোথায় আছে, তাদেরকে কারা প্রশ্রয় দিচ্ছে, কাদের সংরক্ষণে আছে, আমরা তো বারবার দেখেছি, তোমার এই স্টুডিওতেই আলোচনা করে দেখেছি। তারপরে বিহার, ঝাড়খণ্ড থেকে তাদেরকে বাংলার পুলিশ ধরে এনেছে। তো সুতরাং এই ক্ষেত্রেও হবে। আমি যদি কয়েক ঘন্টার পর সুযোগ পাই আরেকবার দেখা পাবো, ততক্ষণে সম্ভবত ধরা পড়ে যাবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে ভাঙচুরও চালানো হবে, ধরা পড়বে, ভাঙচুরও চালানো হবে। ভাঙচুরের সাথে কি আছে? ভাঙচুরটা একটা অপরাধ সংগঠিত হয়েছে, সেটা সুরাহা হবে, তার দোষীরা শাস্তি পাবেন। কিন্তু তার মানে এই নয় যে বাংলার সার্বিক পরিস্থিতি এইটা। আমরা পাশের রাজ্যগুলোতে দেখেছি এই টাটার শোরুম, গোয়ালিয়রে এই টাটার শোরুম, মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গাতে, রাজস্থানে বারবার আক্রান্ত হয়েছে, বিভিন্ন কারণে আক্রান্ত হয়েছে। তখন চলে যাব যার মতো ধকও তাদের কর্ণধারদের থাকে না। তার কারণ হচ্ছে জানে যে প্রশাসন তারপরে তার সর্বশক্তি নিয়ে তার পেছনে ধাওয়া করবে। আমাদের এখানে গণতন্ত্রও আছে, ল অ্যান্ড অর্ডারও আছে। তো সুতরাং তিনি বলতেও পারেন, তার তো সেটা গণতান্ত্রিক অধিকার। কিন্তু আবারও বলছি, তার পক্ষটাও দেখা উচিত। তার বিরুদ্ধে যে অভিযোগটা আছে, তার মানে তিনি যে ধোয়া তুলসী পাতা তাও নয়, সেটাও তদন্ততে ধাপে ধাপে বেরিয়ে আসবে। তার কি কীর্তিকলাপ আছে সেটাও জানতে পারবো। যদি তিনি ধোয়া তুলসী পাতা হন সেটাও জানতে পারবো। রাজ্য সরকারের কথা, প্রশাসনের কথা, প্রশাসন এমন ভাবেই রয়েছে যে এইরকম ভাবে দুষ্কৃতীরা, যদি আপনার কথা মেনেও নি ভিন রাজ্য থেকে এসেছে, তারা এইভাবে তাণ্ডব চালানোর সাহস পায়, কতটা স্পর্ধা তাদের। আমি এই নিয়ে আলোচনায় আসবো, কিন্তু আপনি বলছিলেন না, আমরাও আশঙ্কা প্রকাশ করছিলাম যে একটা শোরুমের যদি এইরকম অবস্থা হয়, আসলে মনে পড়ে যাচ্ছে সেই টাটা সিঙ্গুর ছেড়ে যাওয়ার কথা। 2008 সালের ষষ্ঠীতে বোধনের দিনই বেজে যায় বিসর্জনের সুর। রতন টাটা কি বলেছিলেন সেই গুড এম ব্যাড এম এর তত্ত্ব। I think 2 years ago I once mentioned that if somebody puts a gun to my head, you pull the trigger or you take the gun away, because I will not move my head. I think Mr. Banerjee has pulled the trigger. সুব্রত, তো আবার তো সেই রকম অবস্থা তৈরি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সেই আশঙ্কা, সেই উদ্বেগ।
এটা আসলে একটা মিনিয়েচার ফর্ম। দেখুন, ওই অভিযোগ যিনি করলেন কর্ণধার, তার বিরুদ্ধে কি অভিযোগ আছে জানি না, অভিযোগ থাকলে তো ধরা উচিত ছিল, এতদিন ধরা হয়নি কেন কেই বা জানে। এখন উনি যেটা বললেন যে এখানে জমি মাফিয়ারা আছে, এরা পয়সা তোলে, ঠিক একই, এটা মিনিয়েচার ফর্ম। সিঙ্গুরে যারা এইসব করে টাটাকে এখান থেকে পাঠিয়ে দিয়েছিল, তাদের যদি 100 কোটি টাকা টাটার রতন টাটা দিয়ে দিত তাহলে সমস্যার সমাধান হতো না। ঠিক একই রকমভাবে এখানে কর্ণধার যিনি আছেন ওই শোরুমের, তিনি যদি টাকা দিয়ে দিতেন তাহলে প্রবলেম মিটে যেত। তো একই, এটা মিনিয়েচার ফর্ম। টাকা খাওয়ার এই যে ইকোসিস্টেম, টপ টু বটম, প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে নিচ অবধি যে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে রাজ্যের সরকার এবং শাসক দলের পক্ষ থেকে, সেই বিজ্ঞাপন বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি। যা 2008-এ দেখেছি, তা এখনও দেখছি। এরা থাকলে এইটা চলতেই থাকবে, এটা চলতেই থাকবে, এটা বন্ধ হবে না। পশ্চিমবাংলায় ব্যবসা বাণিজ্য সব ধ্বংস হয়ে যাবে, কারণ এখানে একটা ইট গাঁথতে গেলেও তৃণমূল কংগ্রেসের শিকির নেতাকে টাকা না দিয়ে ইট গাঁথা যায় না। এইটা ধ্রুব সত্য পশ্চিমবাংলায়। এই ধ্রুব সত্য যতদিন থাকবে ততদিন পশ্চিমবাংলায় কোনো শিল্প তৈরি করা সম্ভব না, কেউ করবেন না। এই যে বললেন না গণতন্ত্র আছে, আরে কে কোথায় ইনভেস্ট করবে আর কে কোথায় ইনভেস্ট করবে না, সেইটা আসলে ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি ইকোসিস্টেম আছে কিনা তার উপরে নির্ভর কি করে। বলছেন রাজ্য প্রশাসন কেমন তার উপরে নির্ভর করে। ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি তো ইকোসিস্টেম রয়েছে, তাই তো মুখ্যমন্ত্রী বারবার বলেন। মুখ্যমন্ত্রী কি বলেছিলেন রাখবো আপনাদের সামনে, দেখুন কতটা শিল্পবান্ধব পরিস্থিতি এই রাজ্যে। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? Without employment, our young generation cannot survive. Without employment, our young generation cannot survive. সজলদার কাছে আসবো। সজলদা, মুখ্যমন্ত্রী যেখানে বারবার বলছেন কর্মসংস্থান ছাড়া পরবর্তী প্রজন্ম টিকে থাকবে না, কেন একটা স্টেবল সরকার আছে, শিল্পবান্ধব পরিস্থিতি, তা সত্ত্বেও একটা টাটার শোরুম সেখানে এইভাবে তাণ্ডব চললো। আমি শুধু একটা পরিসংখ্যান দেব, 2011 থেকে এবছরের, মানে আমি গত বছরের কথা বলছি, 2025-এর মার্চ পর্যন্ত 6,688টি সংস্থা পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেছে। না, আমি জাস্ট একটু জানতে চাই, এই যে মমতা ব্যানার্জিকে দেখালেন, এটা কি ওই যেদিন উনি ঘুগনি রান্না করার কথা বলেছিলেন সেদিনকার ছবি না অন্য দিনের? আমি যে জাস্ট জানি না, কারণ শিল্প সম্মেলন বা বাণিজ্য সম্মেলন ব্যবসায়ীদের সঙ্গে বসে উনি ঘুগনি টুগনি করতে পারেন, ঘুগনির জন্য অবশ্য আদর্শ পরিবেশ আছে। আর টাটার শোরুমের ছবি কেন দেখাচ্ছেন? আপনারা সিঙ্গুরের ছবি দেখান, একই তো ছবি, সেটাও টাটার ছিল। শুনুন, টাটা হোক, বিড়লা হোক, পাড়ার লোকাল চায়ের দোকানদার হোক, তৃণমূলকে পয়সা না দিলে ভাই কিছু হবে না। বড় কোম্পানি বড় জায়গায় পয়সা যাবে, ছোট কোম্পানি পাড়ার লোককে পয়সা দেবে, এটাই তো একদম সার কথা, এর কথার কোনো বিকল্প নেই। আগেকার দিনে যেমন একটা সব কিছুতে লেখা থাকতে হবে লোকাল ট্যাক্স, এইটা হচ্ছে আজকের দিনে পশ্চিমবঙ্গের লোকাল ট্যাক্স। তৃণমূলকে ট্যাক্স না দিয়ে আপনি কিচ্ছু করতে পারবেন না, আপনি সেটা যাই করুন না কেন। একটা যদি চায়ের দোকান খোলেন, পানের দোকান খোলেন, তাহলেও আপনাকে টাকা দিতে হবে। দেখুন আপনারা কিভাবে ভাঙছে, প্রশ্নটা কারা ভাঙছে, তাদেরকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ অবধি এই ধরনের ঘটনা যতগুলো ক্ষেত্রে ঘটেছে, সেগুলোর ক্ষেত্রে আজ অবধি সরকার কি কি ব্যবস্থা নিয়েছে। আজকে যদি পশ্চিমবঙ্গের মানুষকে মুখ্যমন্ত্রী সেটা তুলে ধরতে পারেন, যে এদের এরপরে একটা পুলিশের রিল বেরোলো, যে তাদেরকে যেমন মাঝে মাঝে উত্তরপ্রদেশ পুলিশ, দিল্লি পুলিশ বা বিভিন্ন রাজ্যের পুলিশ, পাঞ্জাব পুলিশ রিল বার করে, যে অপরাধীদের ধরার পর অপরাধীদের কি অবস্থা, তারা কেমন সোজা হয়ে হাঁটছে না, তারা ল্যাংড়াতে ল্যাংড়াতে যাচ্ছে, সেই ছবি যদি আসে, পুলিশকে যদি ভয় পেতে শুরু করে, তাহলে আর এই ধরনের কাজ কেউ করবে না। কিন্তু পুলিশ যদি ইনফরমেশন দিয়ে দেয় যে এখানে কাজ হচ্ছে, তুই চলে যা, আমার বগরাটা পাঠিয়ে দিস, তাহলে এই ধরনের ঘটনা ঘটছে এবং ঘটবে আগামী দিন। সজলদা, যে কথা বলছেন, আমি সলিলদার কাছে আসবো। সলিলদা, যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, তাহলে এই অপরাধীদের বাড়বাড়ন্ত রূপ রোখা সম্ভব হবে কি করে? এতটাই এদের স্পর্ধার আঙুল তুলে হুমকি দিচ্ছে, শুধু তাই নয়, ভাঙচুর করছে। যদিও কৃষাণুদা বলছেন না ঠিক সময় ধরা হবে, সেটা কোনখান থেকে কারা গ্রেফতার হয় পরে দেখা যাবে, কিন্তু তার আগে তো ভাঙচুর হয়ে গেল। তার আগে তো শোরুমের কর্ণধার বলে নিলেন আমি সব গুটিয়ে চলে যাব, এতটাই আতঙ্কিত তিনি। তুমি এত কথা বলার দরকার নেই। রাজগঞ্জে বন্ধুনগর জায়গাটা, অঞ্চলটা, ওটা লোকাল থানাটার নাম হচ্ছে ভোরের আলো। ভোরের আলো পুলিশ স্টেশন গালভরা কমিশনারেট করেছে, শিলিগুড়ি পুলিশ কমিশনারেট, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে গেছে, তার পর্যন্ত ক্ষমতা নেই বলার যে ওখানে ইমিডিয়েটলি পুলিশ পাঠিয়ে এই লোকগুলোকে অ্যারেস্ট করুন। উনি রাস্তা দেখিয়ে দিয়েছেন যে শিলিগুড়ি পিসিতে যান, পুলিশ কমিশনারেট অফিসে। পরিষ্কার মাফিয়াইজম, দুর্নীতি, এক্সটর্শন, সিন্ডিকেটবাজি চলছে পাপিয়া পরিষ্কার। এবং
প্রত্যক্ষভাবে, পরোক্ষভাবে না, প্রত্যক্ষভাবে শাসক যোগ যদি না থাকে এটা করা সম্ভব নয়। দীর্ঘ সময় পুলিশে চাকরি করেছি আমরা। ডাইরেক্টলি যদি প্রত্যক্ষভাবে, পরোক্ষভাবে না, প্রত্যক্ষভাবে শাসক যোগ যদি না থাকে, এরা মাফিয়া, ক্ল্যান্ডেস্টাইন র্যাকেটিয়ারিং, পয়সা দাও, টাকা দাও, ওখানে বলার ক্ষমতা নেই। বলছে কি, তারপরে তালা লাগিয়ে দিল শোরুমে তালা লাগিয়ে দিল। বেশ কিছু পুলিশ অফিসার এলো, এসে ওই যাদের আটকে রেখেছিল তাদের বার করে দিল, আর বলছে কি তদন্ত চলছে। এই তো কথা, এই তো নিয়ম। উনি তো বলেছেন যে আমি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি, পুলিশ স্টেশনে দিয়েছি, শিলিগুড়ি পিসিতে দিয়েছি, সমস্ত জায়গায় দিয়েছি, সব জায়গায় দাঁড়িয়েছে। পাশে একটা ইন্ডাস্ট্রিয়াল ইউনিট উনি কিনেছেন, রেজিস্ট্রি করেছেন, মহাবাড়ি পেয়েছে। মাল দাও, টাকা দাও, দুর্নীতির টাকা দাও, সব জায়গায় বিতরণ করতে হবে, 12 আনা 4 আনা হিসাব করতে অর্থাৎ হবে। টাকা না দিলে জমি পাওয়া যাবে না, টাকা আমি এখানে ভালো কথা একটা বলছি, রাজ্য চলছে, হ্যাঁ, সলিলা বলছে তোলা না এটা দিলে, একটা ঠিকই তো, শাসন এই চলছে। শব্দটা ব্যবহার করা বোধহয় উচিত, তাই না প্রদীপদা? না হলে বোধহয় জমিও পাওয়া যাবে না, কারখানাও চালানো যাবে না, শোরুম সেটাও নয়। আমি এখানেই আসবো প্রদীপদার কাছে। প্রদীপদা, তৃণমূল বারবার বলে, এত নিয়ে কথা হচ্ছিল, কোন বিরোধীদের মুখে এই মুহূর্তে নির্বাচন হতে আর 3-3.5 মাস বাকি, ধর্ম নিয়ে এত রাজনীতি, আমরা এসআইআর নিয়েও পর্যন্ত রাজনীতি একেবারে সুর চরমে, সে জায়গা থেকে আমরা এখনো পর্যন্ত কারোর মুখে, বিরোধীদের মুখে শুনলাম না শিল্প নিয়ে একটা স্পষ্ট দিশা, স্পষ্ট কোনো কথা। না, দেখুন, বিরোধীরাদের যদি স্পষ্ট দিশা থাকতো তাহলে এতদিন তৃণমূল কংগ্রেস সরকার এইখানে পশ্চিমবঙ্গে ভোটের পর ভোট জিততো না। আসলে বিরোধীদের দিশাটা নেই, বিরোধীদের সমালোচনামূলক ব্যক্তি নির্ভর, মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তি নির্ভর বা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্ভর, কিন্তু তার সার্বিক যে কাজকর্ম হচ্ছে বা কোথায় হচ্ছে না সেগুলোকে কিন্তু হাইলাইট করা হচ্ছে না। জেলা ভিত্তিক আপনারা কি দেখেছেন যে জেলা ধরে ধরে বিরোধীরা কোনো একটা রিপোর্ট দিচ্ছে যে কোথায় কিভাবে? আমরা সাধারণ মানুষ তো বিভিন্ন জেলায় থাকি, কিন্তু প্রত্যেকটা জেলায় তো বিরোধী রাজনৈতিক দলগুলো রয়েছে। তাহলে প্রত্যেকটা জেলায় তৃণমূল কংগ্রেসের শাসনকালে কি কি অসুবিধার সম্মুখীন হচ্ছে, সেটা শিল্প হতে পারে, সেটা পুরসভা হতে পারে, সেটা স্কুল হতে পারে, সেটা শিক্ষায়তন হতে পারে, কি সমস্যা হচ্ছে এই, এবং সমস্যাগুলো বোমা, সব থেকে বড় কথা যে এত আইন শৃঙ্খলার অভাব, এবং মুখ্যমন্ত্রী বলার পরেও মুখ্যমন্ত্রী কিন্তু এই বকটুই কাণ্ডর সময় দেখেছি যে বলেছেন যে বোমা উদ্ধার করুন, এবং তারপরে বোমা উদ্ধার হয়, কিন্তু আবারও বোমার আঘাতে শিশু জখম থেকে শুরু করে সব কিছু হচ্ছে। এই যে গুন্ডারাজ, এই গুন্ডারাজ সম্পর্কে আপনি যদি মুখ্যমন্ত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেন, কৃষাণুদা যেরকম বলল যে হ্যাঁ এটা মানে তদন্ত হবে, দুষ্কৃতী ধরা পড়বে, কিন্তু আপনি যে প্রশ্নটা করলেন যে দুষ্কৃতীদের এই রাজত্ব চলবে কেন, দুষ্কৃতীরা এত সাহস কেন পাবে যে একটা পুরো গোডাউন, টাটা মোটরস হোক বা যে কোনো, পুরো এরকম দিনের আলোয় ভাঙচুর করে দেবে, কোনো তাকে কেউ আটকাবে না? আমার কথা হচ্ছে তৃণমূল কংগ্রেসের লোকাল যে তার যারা ওখানে আছেন, যারা শাসক দলের, তারা কি ভূমিকা নিয়েছিলেন এই ঘটনার পরে? তারা টাটা মোটরসের কর্ণধারের সঙ্গে কি দেখা করেছিলেন? তারা কিছু সুরাহার জন্য এগিয়ে এসেছিলেন? বিরোধীরা তো আমরা বিরোধীদের ভোট দিই না, ক্ষমতায় আসি না। যে শাসক দল তার দায়িত্বটা একটু বেশি যে এদের পাশে দাঁড়ানো। জলপাইগুড়িতে টাটা মোটরসের শোরুমে তাণ্ডব চালানোর ঘটনায় এখনো অধরা অভিযুক্তরা। শীর্ষনেতা কোন কোন ধারায় কতটা কঠিন শাস্তি হতে পারে, কি কি মামলা হতে পারে? কারণ সবাই বলছেন যে দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এই যে শিল্পবান্ধব পরিস্থিতি সেটা কখনো ফেরানো সম্ভব নয়, এটাই রাজ্যে হওয়া সম্ভব। বাংলা বর্তমানে দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে গেছে, সব জায়গাতে এই জিনিসটা হচ্ছে। আজকে 2008 বলে না, আজকে টাটা কারখানা বলে না, বিজনেস মিট হচ্ছে, এটাকে বিজনেস মিট বলে। কোন শিল্প আসবে এখানে? আজকে মারধর করা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় বিএনএসআর এরকম হবে, কিন্তু পুলিশ কি করবেন? পুলিশ কিচ্ছু করবেন না। আজকে সন্দেশখালীতে 56 দিন বাদে যদি শাহজাহানকে পাওয়া যায়, 65 দিন বাদে মোরশেদকে পাওয়া যাবে। এই তো অবস্থা পুলিশের। পুলিশের বউ, পুলিশের স্ত্রী, পুলিশের মা, প্রত্যেককে গালাগাল দিলেও তার সেই নেতা বাইরে ঘুরে বেড়ায়। পুলিশের কি অবস্থা? আজকে রাজনৈতিক প্রশ্রয়প্রাপ্ত দুষ্কৃতীদের নিয়ন্ত্রণ করতে না পারলে যে অবস্থা দাঁড়ায়, সেই অবস্থা সারা রাজ্যে এখানে দাঁড়িয়েছে, সারা বাংলায় এটা হচ্ছে। সেটা দেখতে হবে। আজকে পরিষ্কারভাবে বলতে হবে যে আমরা অন্ধকার থেকে আলোর ইতিহাসে পৌঁছবো কি না, বাংলা কি সেই অন্ধকারে পড়ে থাকবে? আজকে দিনের পর দিন, সকাল থেকে রাত্রির অবধি এইভাবে কি চলবে?
এখন বিষয়টা হচ্ছে না, মানুষের অভিজ্ঞতা বাস্তবতাটা আলাদা, আর যারা বরিষ্ঠরা এখানে নিজেদের মতামত লাগলে তাদের তৃণমূলকে অপছন্দ হতেই পারে, রাজ্য সরকারের প্রতি তাদের একটা জিজ্ঞাসা থাকতেই পারে, সেটা তাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু সেখানে মানুষের অভিজ্ঞতা, যখন মানুষ দেখছে মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরে 62% নতুন কোম্পানি গ্রোথ, সেটা 82% বেড়েছে। মানুষ দেখছে 2,46,000 প্রায় 2.5 লক্ষ নতুন কোম্পানি আজকে বাংলাতে গত 14-15 বছরে এটা নতুন করে রেজিস্টার্ড হয়েছে। আজকে বারবার দেখছি, কিন্তু প্রোপাগান্ডা যেটা হচ্ছে, মিডিয়াতে যেটা বলা হচ্ছে, বিজেপিকে যে জায়গাটা দেওয়া হচ্ছে বা তথাকথিত যারা অ্যানালিস্টরা বলছে, সেইগুলোর সাথে মানুষের সত্যিকারের অভিজ্ঞতা 6,688টি সংস্থা, না না এটা একেবারে না, এটা তথ্য কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য। দেখুন এইখানে যখন কথা বলছিল বিজেপির কথাটা তো একটু রাখতেই হবে, কেননা শুভেন্দু অধিকারী বলেছিলেন যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে এ রাজ্যে টাটারা আবার ফিরবে, শিল্প হবে। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে, কারণ আদৌ কি শিল্পের রোডম্যাপ সেটা শুভেন্দু অধিকারী এখন অবধি দেখিয়েছেন? কোনো সভায় আমরা শুনতে পাইনি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।